আজ আমরা এসেছি সনকার ঐতিহ্যবাহী ঈদের হাটে, যেখানে চোখের সামনে শুধু গরু না দেখা যায় ত্যাগের প্রতিচ্ছবি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওটি যদি এতটুকু মনে দাগ কেটে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো দিয়ে পাশেই থাকবেন আশা করি। আর মাত্র কয়েকদিন পর কোরবানির ঈদ। এই ঈদ শুধু একটা উৎসব না, এই ঈদ আমাদের ইমানের পরীক্ষা, আমাদের অন্তরের বিশুদ্ধতার পরখ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সেই ত্যাগের গল্পের উত্তরাধিকার আমরা। তার দেখানো পথে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করি। হাটে ঢুকতেই চারপাশে গরুর ডাক, বিক্রেতার হাক আর ক্রেতার চাহনি সব মিলিয়ে যেন এক পবিত্র উৎসবের রূপ। কেউ গরু কিনছেন পরিবারের জন্য, কেউ প্রবাসী ভাইয়ের পক্ষ থেকে কোরবানি দিতে এসেছেন। একজন বললেন, এইটা আমার ছেলের কোরবানি, ও সৌদিতে থাকে, এই গরুটা ওর ভিডিও কলেই পছন্দ হয়েছে। এই হাট শুধু লেনদেনের না, এখানে আছে আবেগ, সম্পর্ক, বিশ্বাস। অনেক কৃষক পরিবারে সারা বছর ধরে একটি বা দুটি গরু পালন করেন। কোরবানির সময় সে গরুটা বিক্রি করে তাদের সংসার চলে। তাই হাটে তাদের চোখে আনন্দের পাশাপাশি একটু অশ্রুও থাকে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আল্লাহর কাছে তাদের গোশত ও রক্ত পৌঁছায় না, পৌঁছায় শুধু তোমাদের তাকওয়া। সুতরাং এই কোরবানি শুধু একটি প্রাণী জবাই করার নাম নয়, এটা আত্মশুদ্ধি, আত্মত্যাগ, আল্লাহর প্রতি ভালোবাসা প্রকাশের মাধ্যম। হাদিস শরীফে এসেছে, কোরবানির পশুর প্রতিটি পশমের বদলে একটি নেকি লেখা হয়। এই শিক্ষা আমাদের শেখায় যে কোরবানি মানে ধনীদের শো অফ নয়, বরং এটা সবার জন্য আল্লাহর এক পরীক্ষা। কে নিজে থেকে কি ত্যাগ করতে পারে সেটাই আসল। আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা কোরবানি দিতে পারে না, তাদের জন্য আমাদের কোরবানি আরও অর্থবহ। কোরবানি শেষে গোশতের 3 ভাগ, 1 ভাগ আত্মীয়, 1 ভাগ গরিব, 1 ভাগ নিজের জন্য। এটাই ইসলামের নির্দেশ। হাটে একজন বৃদ্ধ চাচা দাঁড়িয়ে বললেন, ভাই, নিজের কোরবানি নাই, কেউ একটা ভাগ দিলে মেয়েটারে একটু ভালো কিছু খাওয়াইতাম। এই কথার ভিতরে আছে সমাজের আসল মুখ। আমাদের চারপাশে যারা অভাবী তাদের মুখে হাসি ফোটানোই তো কোরবানির আসল তাৎপর্য। যে কোরবানি গরিবের মুখে হাসি ফোটায় না, সে শুধু রক্ত ঝরায়, তাকওয়া নয়। সনকা হাট এখন আগের মতো নেই। এখানে গড়ে উঠেছে বড় বড় দোকান, ইলেকট্রনিক্স শোরুম, স্কুল, কলেজ, মাদ্রাসা। এই হাট এখন শুধু গরু কেনা বেচার জায়গা না, এটা আমাদের গ্রামের উন্নয়নের একটা ইঙ্গিত। মানুষের জীবন বদলাচ্ছে, দৃষ্টিভঙ্গি বদলাচ্ছে, তবে একটা জিনিস একই আছে, ঈদের সময়কার ত্যাগের আনন্দটা। এই হাটে শিশুদের চোখে যেমন উচ্ছ্বাস, বৃদ্ধের চোখে তেমনি কৃতজ্ঞতা। বিক্রেতার গলায় যেন নিজের সন্তানের বিদায়ের কষ্ট। ভাই, নিজের হাতে বড় করেছি, মনের সাথে সম্পর্ক তৈরি হয়ে গেছে। আমরা চাই এই কোরবানির ঈদ হোক নিরাপদ, পরিচ্ছন্ন, সমতার প্রতীক। রাস্তাঘাটে গোশত না ফেলে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা মেনে চলা আমাদের দায়িত্ব। হাসপাতাল, এতিমখানা, প্রতিবন্ধী কেন্দ্র, এদেরকেও যেন আমরা ভুলে না যাই। কোরবানি সেই সার্থক যেখানে প্রতিবেশীর হাড়িতে এক টুকরো মাংস পৌঁছে। এই হাট শুধু গরু কেনার জায়গা না, এটা আমাদের চিন্তার জায়গা, বিবেক জাগানোর জায়গা। এই ছিল সনকা হাটের কিছু দৃশ্য, কিছু মন ছুঁয়ে যাওয়া অনুভূতি। আসুন আমরা সবাই এই ঈদের আনন্দ ভাগাভাগি করি। ত্যাগ, ভালোবাসা, সহানুভূতি আর তাকওয়া হোক আমাদের ঈদের আসল রূপ। সবাইকে আগাম ঈদ মোবারক। আল্লাহ আমাদের কোরবানি কবুল করুন। আর গরিব, অসহায়, পথশিশু সবাই যেন এই ঈদের আনন্দে শরিক হতে পারেন, সেই চেষ্টাটুকু অন্তত করি। ত্যাগ যেখানে, সেখানেই ঈদের আসল সৌন্দর্য। কোরবানি ঈদ যেন হয় হৃদয়ের উৎসব, কেবল গোশতের নয়। আবারও রিকোয়েস্ট করছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো দিয়ে পাশে থাকবেন, কারণ আপনাদের এক একটি শেয়ার আর ফলো আমাকে নতুন নতুন ভিডিও আপলোড করতে উৎসাহিত করে। ধন্যবাদ সবাইকে।